হোটেলে থাকতে আসা অনেকে আচমকা বিভিন্ন কড়িকাঠে মানুষের লাশ ঝুলে থাকতে দেখেছেন। তারপর থেকে বিয়ের গাউন পরা অবস্থায় মেয়ের আত্মাটিকে হোটেলের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে দেখা যায়। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, অনেকেই ভৌতিক গল্প শুনতে পছন্দ করলেও বাস্তবে কিন্তু কেউই কোনো ভৌতিক ঘটনা প্রত্যক্ষ করতে চায় না। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা ভূতে বিশ্বাসী নন। তবে কেউ বিশ্বাস করুক আর না করুক, পৃথিবীর বিভিন্ন স্থানে কিন্তু প্রতিনিয়তই নানা রকম ব্যাখ্যাতীত ভৌতিক ঘটনা ঘটেই চলেছে। বিজ্ঞানের উৎকর্ষের এই সময়ে দাঁড়িয়েও প্রযুক্তির সবটা ব্যবহার করেও এসব ঘটনার সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাওয়া সম্ভব হয় না। তেমনই কিছু ভৌতিক ঘটনার জন্য বিখ্যাত হোটেল নিয়ে আমাদের আজকের আয়োজন। বিভিন্ন ভৌতিক হোটেল নিয়ে আরও একটি ভিডিও তৈরি করেছি। ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিঙ্ক দেয়া থাকবে, চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন। গত ভিডিওটির ধারাবাহিকতায় আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতেই রহস্যময় ভৌতিকতায় ঘেরা ওয়েলসের স্কিড মাউন্টেন হোটেলটিকে নিয়ে আলোচনা করা যাক। প্রায় 900 বছরের পুরনো এই হোটেলটি কে বা কারা তৈরি করেছিল তার সঠিক কোনো ইতিহাস নেই। শুরুতে এটি ছিল একটি মদের দোকান, পরে খদ্দের বেড়ে যাওয়াতে এটিকে হোটেলে পরিণত করা হয়। এই স্কিড মাউন্টেন হোটেলের সাথে জড়িয়ে আছে এক রক্তক্ষয়ী বিপ্লবের ইতিহাস। 1400 সালের দিকে ওয়েলসের অধিবাসীরা ইংল্যান্ডের রাজা চতুর্থ হেনরির বিরুদ্ধে বিদ্রোহ করলে বিদ্রোহ দমনের লক্ষ্যে প্রায় 180 জন বিদ্রোহীকে বন্দী করে স্কিড মাউন্টেন হোটেলে এনে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। এরপর থেকেই হোটেলটিকে ঘিরে নানা রকম অতিপ্রাকৃতিক ঘটনাগুলো ঘটতে শুরু করে। এখানে অনেকেই রাত্রিযাপন করতে এসে বিভিন্ন সময়ে নানা রকম ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। হোটেলে থাকতে আসা অনেকে আচমকা বিভিন্ন কড়িকাঠে মানুষের লাশ ঝুলে থাকতে দেখেছেন। অনেকে আবার এমন অদ্ভুত অনুভূতির কথা বলেছেন যে রাতে ঘুমন্ত অবস্থায় তার যেন মনে হয়েছে কেউ তার গলায় অদৃশ্য দড়ি পরাচ্ছেন। বন্ধুরা, কানাডার সবচেয়ে বিলাসবহুল অভিজাত হোটেলগুলোর মধ্যে একটি অন্যতম হোটেল হল ব্যানফ স্প্রিং হোটেল। 1887 থেকে 1888 সালের মধ্যে আমেরিকান আর্কিটেক্ট ব্রুস প্রিন্সের সহায়তায় কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ের তত্ত্বাবধানে এটি নির্মিত হয়। এই হোটেলটি একটি অন্যতম ভুতুড়ে হোটেল হিসেবে পরিচিত। বলা হয়ে থাকে হোটেলটির সিঁড়িঘরে একজন বিয়ের কনের দুর্ঘটনায় মৃত্যুর কারণে হোটেলটি একটি অভিশপ্ত স্থানে পরিণত হয়েছে। মেয়েটি বিয়ের সাদা গাউন পরে তার স্বামীর আগমন পথের সিঁড়িতে মোমবাতি জ্বালাচ্ছিল। হঠাৎ মেয়েটির গাউনে মোমের আগুন লাগলে আতঙ্কিত অবস্থায় সে সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যায় এবং মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে তার মৃত্যু হয়। তারপর থেকে বিয়ের গাউন পরা অবস্থায় মেয়ের আত্মাটিকে হোটেলের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে দেখা যায়। তাছাড়া আরও প্রচলিত আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে হোটেলটির 873 নম্বর রুমে একটি পরিবার বাস করত, কিন্তু অজানা কোনো কারণে একদিন ওই রুমে থাকা পরিবারের সবাই খুন হয়ে যায়। তারপর থেকেই শুরু হয় সব ভুতুড়ে কাণ্ড। রাতে আসবাবপত্র টানাটানির শব্দ, ছোট বাচ্চার কান্না, স্বামী স্ত্রীর ঝগড়া সহ সেখানে ভৌতিক অনেক কিছুই ঘটতে থাকে। তাই ওই রুমটিতে কেউ থাকার সাহস পেত না। সে কারণে হোটেল কর্তৃপক্ষ ওই রুমের দরজা জানালাগুলোকে আটকে দিয়ে রুমটিকে একেবারে ঢেকে দেয়। কিন্তু তারপরও হোটেলটিতে ভুতুড়ে সব কর্মকাণ্ড ঘটতেই থাকে। বন্ধুরা, এবারে অস্ট্রেলিয়ার একটি ভৌতিক হোটেল নর্থ কাপুন্ডাকে নিয়ে কথা বলা যাক। দক্ষিণ অস্ট্রেলিয়ার সবচেয়ে ভীতিকর জায়গাগুলোর মধ্যে এই হোটেলটি অন্যতম। হোটেলটি যখন 1849 সালে তৈরি করা হয় তখন এটি নর্থ কাপুন্ডা আর্মস নামে পরিচিত ছিল। তারপর 1856 সালে নাম পরিবর্তন করে এটিকে নর্থ কাপুন্ডা হোটেল নামে নামকরণ করা হয়। এই হোটেলটিতে তখন সেখানকার তামা খনিতে কাজ করতে আসা শ্রমিকরা অবস্থান করত। কাপুন্ডা শহরের তৎকালীন রাজনৈতিক ইতিহাসের সাথে হোটেলটির অতীত ইতিহাস জড়িয়ে আছে। 1859 সালে কাপুন্ডা শহরে দাঙ্গা শুরু হলে তৎকালীন পুলিশ সুপার মিস্টার কুয়েলি কাপুন্ডা হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা হাজারো মানুষের উদ্দেশ্যে বিশেষ দাঙ্গা আইন পড়ে শোনান। জনশ্রুতি আছে যে সে সময় খনি শ্রমিকরা হোটেলের নিচ দিয়ে স্থানীয় বিভিন্ন খনির সঙ্গে সংযুক্ত করে বেশ কিছু টানেল নির্মাণ করেছিল। এই টানেলে আটকা পড়ে অনেক শ্রমিকের মৃত্যু ও পতিতাদের ধরে এনে নির্যাতন করে মেরে ফেলা সহ এখানে আরও অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে বলে শোনা যায়। তারপর হতে অনেকেই হঠাৎ করে হোটেলটিতে নানা রকম ভৌতিক ঘটনার মুখোমুখি হয়েছেন। স্থানীয়রা বিশ্বাস করেন এই হোটেলে অপঘাতে মৃত্যুবরণকারী সব অধিবাসীর ভূতগুলো এখন এখানে বাস করছে। বন্ধুরা, বোস্টনের চার্লস গেট হোটেলটি বোস্টন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হোস্টেল হিসেবে ব্যবহার করত, কিন্তু একবার এখানে একজন ছাত্র আত্মহত্যা করায় কর্তৃপক্ষ 1981 সালে এমারসন কলেজের কাছে হোস্টেলটিকে বিক্রি করে দেয়। তারপরে আরেকবার এটির লিফটে আরেকজন ছাত্রীর রহস্যজনক মৃত্যু হওয়ায় হোটেলটিকে ভুতুড়ে বলে বিবেচনা করা হয়। তারপর হতেই অনেক শিক্ষার্থী হোটেলটিতে নানা রকম ভৌতিক ও রহস্যময় ছায়া দেখতে পেত। এই ব্যাপারটি নিয়ে তদন্ত করার সময় হোটেলের দেয়ালের ভেতরে এক গোপন কামরায় কালো জাদু চর্চার প্রমাণ পাওয়া যায়। তারপর 1994 সালে হোটেলটি নিলামে বিক্রি করে এটিকে কন্ডোমিয়ামে রূপান্তরিত করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই।
ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।